আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলেই। 2026 সালে যারা মরিশাসে যাবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সচেতনমূলক একটি ভিডিও হতে যাচ্ছে। কারণ এই 2026 সালে মরিশাসে ভিসা খোলার পরও যাওয়ার পর আবার ফেরত আসতে হচ্ছে বাংলাদেশে। কারণটা কি জানেন? দালাল। এই দালালদের বিষয় এবং মরিশাসের ভিসা নিয়ে সর্বশেষ খবরটা আপনাদেরকে জানাবো। সবাই দালাল থেকে দূরে থাকবেন। এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদের মাঝে একটু হলো কনফিডেন্স ফিরে আসবে ভিসা নিয়ে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন এবং মরিশাসের কাজের এবং ভিসার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করি। দেখেন 2026 সালে যখন মরিশাসের ভিসা নিয়ে কথাবার্তা হচ্ছে তখন কিন্তু দালালরাও মরিশাসের ভিসা নিয়ে প্রতারণা করার জন্য একটু রেডি হয়ে রয়েছে। আপনারা কিন্তু জানেন না, আমরা কিন্তু জানি। যারা সহজ সরল প্রবাসী ভাইরা রয়েছেন তারা শুধু একটাই জানেন যে আমি বাংলাদেশের বাইরে যাব, প্রবাসী হয়ে কাজকর্ম করব, আমার ফ্যামিলিকে আমি বাঁচাবো, আমার নিজেকে, আমার লাইফটাকে আমি একটু হাই করব। তো যাই হোক, দীর্ঘদিন পর মরিশাসের ভিসা প্রবাসী বাংলাদেশিদের জন্য খুলেছে মরিশাস সরকার, গভর্নমেন্ট। কয়টা সেক্টরে, বেশ কয়টা ক্যাটাগরিতে, টেক্সটাইল, আপনার পেন্টিং, আপনার বেকারি এবং বিভিন্ন প্রকারের ভিসা বর্তমানে খোলা রয়েছে। কিন্তু বিশেষ কয়েকটা ভিসা সম্পূর্ণভাবে খোলা রয়েছে, যা গত কয়েকদিন আগেও মরিশাসের হাই কমিশনার আসাদুজ্জামান ভাই তিনি কিন্তু আপডেট দিয়েছে মরিশাস যারা যাবেন। তো যাই হোক, বাংলাদেশ থেকে যারা মরিশাসে যান তারা, যেই প্রবাসী ভাইরা যান তারা কিন্তু বেশিরভাগই সহজ সরল। কারণ দেশের বাইরে থেকে যাওয়ার পর কাজকর্ম করবে, ভালোভাবে করে ইনকাম করবে। তারা কিন্তু এতটুকুই চায় ভাই, বেশি চায় না। ঠিক আছে, তারা চায় না যে ওই মরিশাসে যে গাড়ি বাড়ি করবে, তারা চায় না যে মরিশাসে যে রাজকীয়ভাবে থাকবে। তারা চায় যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মরিশাসে যাওয়ার পর সেখানে ভালোভাবে থাকবো, কাজ করব, এতটুকুই, এবং দেশে টাকা পাঠাবো। কিন্তু এখানে ভিসা নিয়ে যেভাবে জালিয়াতি হচ্ছে সেটা কিন্তু আমার সহজ সরল প্রবাসী ভাইরা জানেও না, বোঝেও না। এখন এই কারণে দালালরা কি করে, নকল ওয়ার্ক পারমিট দিয়ে ভিসার অ্যাপ্লাই করে তাদেরকে ভিসা হাতে ধরিয়ে দেয় এবং মরিশাসের ইমিগ্রেশন তাদেরকে একটা ঝামেলা পাকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেয়। তখন প্রবাসী ভাইয়ের টাকাও গেল, প্রবাসী ভাইয়ের সময় গেল, এবং কবে যে আর ভিসা যাবে সেটাও কিন্তু প্রবাসী ভাই জানে না। আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও এই ভিসা নিয়ে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম একটা পোস্ট তিনি করেছেন যে হুবাহুব আসল এবং নকল ওয়ার্ক পারমিট তারা ইস্যু করতেছে দালালরা। তো এই বিষয়ে একটু সতর্ক থাকবেন, ভেবে চিন্তে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আমি সব সময় বলি, আমি সব সময় এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দালাল ধরে বিদেশে যাবেন না, এবং যাদের আত্মীয় আছে, কাছের ক্লোজ রিলেটিভ আছে, তারা যাওয়ার চেষ্টা ভাবনা করবেন। এবং যদি পারেন সরকারিভাবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মরিশাসে যাবেন। কারণ মরিশাসের সর্বোচ্চ মাধ্যম হলো, সর্বোচ্চ ভালো উপায় হচ্ছে রিক্রুটিং এজেন্সি। আপনারা জানেন যে হাজার হাজার মেয়েরা কিন্তু গার্মেন্টসে যাচ্ছে, জর্ডানে। তারা কিন্তু প্রত্যেকে কিন্তু কোম্পানির ভিসা যাচ্ছে না, মরিশাসে যাচ্ছে, জর্ডানে যাচ্ছে কোম্পানিতেই, কিন্তু সরকারিভাবে নিচ্ছে, কিন্তু সরাসরি কোম্পানিভাবে কিন্তু বাংলাদেশের ভিসা দেয় না। এটা সরকারিভাবে ভয়েসেলের মাধ্যমে নেয়। তো মরিশাসে কিন্তু আপনার সেম প্রসেস রয়েছে মরিশাসে যাওয়ার জন্য। আপনার ওইগুলো একটু ট্রাই করতে পারেন। সবাই দালাল থেকে একটু দূরে থাকবেন। ভিসা হুবাহুব হলেই যে এটা অরিজিনাল, হুবাহুব হলেই যে আপনাকে মরিশাসে নিয়ে কাজ করাবে সেটা নয়। দালাল থেকে দূরে থাকবেন এবং সর্বোচ্চ ভেবে চিন্তায়, সর্বোচ্চ দেখে চিন্তা করে মরিশাসে যাবেন। কারণ যে দেশের এই ভিসার একটু বাড়ার সম্ভাবনা থাকে সে দেশের দালালদের একটু প্রবণতা বেশি থাকে। আপনারা জানেন যে মালয়েশিয়ার এখনও কলিং ভিসার খুলেছে, কবে খুলবে কবে সেটা এখনও বলা যায় না। কারণ দালালরা এক পর্যায়ে মালয়েশিয়ার শ্রমবাজারটা নষ্ট করে দিয়েছে ডেফিনেটলিভাবে। তো আমি চাই না যে মরিশাস প্রবাসীরা সেই মালয়েশিয়ার কলিং ভিসার মতো হন। তো অবশ্যই দয়া করে সতর্ক থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এই মরিশাস সম্পর্কে এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।